আরো বলছেন যে তিনি কি করবেন, তাদের ইমাম অর্থাৎ ইমাম মাহাদি এই সংবাদটা আগে যেন পৌঁছে দেন, এই কারণে তিনি কি করবেন, 10 জন অশ্বারোহীকে অগ্রে পাঠাবেন, যেন খবরটা তারা আগে আগে গিয়ে যেন আবার খবরটা নিয়ে আসতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই 10 জন অশ্বারোহীর নাম আমি জানি, তাদের পিতার নাম জানি, তাদের দাদার নাম জানি, এবং তাদের ঘোড়ার রংগুলো আমি বলতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 জন হবে ওই আমলের সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অশ্বারোহী, সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা থেকে আমাদের আরো কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের ইমাম যুদ্ধ করবেন তরবারি দিয়ে। এই হাদিসেই রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন বর্ষা দিয়ে। এই সকল হাদিস থেকে আপনি কি বুঝলেন? এখন বর্তমান এত প্রযুক্তি উন্নত, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বোমা রয়েছে, তারপর রকেট রয়েছে, প্লেন রয়েছে, এত কিছু থাকতে আপনি কি বুঝলেন? আপনি কি মনে করেন ইমাম মাহাদির 10 জন অশ্বারোহীকে কেন পাঠাবেন? তার কাছে কি রকেট থাকার কথা নয়? আপনি বলবেন তিনি গরিব থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আপনি পরে ইমাম মাহাদি সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ আসবে, আপনারা জানতে পারবেন যে ইমাম মাহাদি তৎকালীন সময়ে সবচেয়ে এত তার প্রাচুর্য থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন গরিব লোক এসে বলবে, ইমাম মাহাদিকে বলবে যে আমাকে কিছু সম্পদ দেন। তিনি বলবেন তোমার এখান থেকে নিয়ে যাও যা সম্ভব, স্বর্ণর মণি মুক্তা যা পারবেন। আপনাকে যদি বলো আপনার কি করবেন, যত পারেন ততই বস্তায় পুরাইবেন, ওই ব্যক্তি তাই করবেন। অতঃপর যখন সে মাথায় তোলার চেষ্টা করবে সে ব্যর্থ হবে, সে বলবে ভাই আমাকে তুল্লা দেন, তুল্লা দিলেও পারবে না। তার মাথায় বোঝা উঠিয়ে দেওয়ার পরও সে ব্যর্থ হবে। এরপর সে বলবে যে ভাই আমার কিছু কমাই দেন, আমি এতগুলো নিতে পারবো না। ইমাম মাহাদি বলবেন যে না, আমরা যাকে একবার যা দেই তার ফেরত নেই না। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বুঝলেন যে ইমাম মাহাদি গরিব থাকবেন? তো এত প্রাচুর্যতা থাকা সত্ত্বেও তিনি কেন ঘোড়া পাঠাবেন? তার কি রকেট পাঠানোর তার কি ক্ষমতা নাই? তাহলে কি আপনি বুঝলেন? তিনি এত প্রাচুর্যের মালিক হবেন, তা সত্ত্বেও তিনি ঘোড়া দিয়ে কেন পাঠাবেন? তিনি তো রকেট দিয়ে পাঠাতে পারতেন, প্লেন দিয়ে পাঠাতে পারতেন, উড়োজাহাজ দিয়ে পাঠাতে পারতেন, কিন্তু তিনি কি করবেন? ঘোড়া দিয়ে পাঠাবেন। আজকে বিজ্ঞানের এত প্রযুক্তি রয়েছে, একটা বোম এখান থেকে ফেললে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এই পারমাণবিক বোমা পৃথিবীর কয়েকটা দেশে রয়েছে, আর 10টা দেশে রয়েছে। ইমাম মেহেদিরও থাকার কথা, আপনার মানে আমাদের এই সকল কিছু দ্বারা বোঝা যায় থাকার কথা, কিন্তু তিনি এগুলো করবেন না। ঘোড়া দিয়ে যুদ্ধ করবেন, তরবারি দিয়ে যুদ্ধ করবেন, গুলি, কত কিছু রয়েছে এখন বর্তমানে। আপনাকে আমি কিভাবে বুঝি আপনারা নিজেরা জানেন। ঈসা আলাইহিস সালাম তিনি বর্ষা দিয়ে, আপনারা অনেক বর্ষা ছিলেন না, এক একটা আমাদের দেশে বলে বা চল বলা হয়, চল মনে করেন এরকম একটা লাঠি, আপনার এই মাথাটা কি থাকবে, ছোসালো থাকবে, এছা দিয়ে হত্যা করবেন। তো এত কিছু থাকতে তিনি কেন বর্ষা ব্যবহার করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো এটাই প্রমাণ করে বর্তমান প্রযুক্তি ইমাম মেহেদী আসার আগে এগুলো ধ্বংস হয়ে যাবে। ইমাম মেহেদী যখন আগমন করবেন তখন বর্তমান যত প্রযুক্তি আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটা হাদিস থেকে বোঝা যায় ইমাম মেহেদী যে রাত্রিতে যে দিনে তিনি আত্মপ্রকাশ করবেন, এর আগের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দিয়ে দিবেন। অর্থাৎ তাকে দিনের এত জ্ঞান দিবেন, অর্থাৎ তিনি নিজেও জানতেন না তিনি ইমাম মাহাদি। যত ধরনের জ্ঞান রয়েছে, যত ধরনের ভাষা রয়েছে, সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার মধ্যে তার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানে তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হবেন। সব কোরআন হাদিসে সব জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার মধ্যে ঢেলে দিবেন। শুধু তাই নয়, আরেকটা হাদিস থেকে জানা যায়, আমরা সবাই জানি যে কিয়ামতের সময় কয়টা, 2টা সিংহা ফুৎকার হবে ইসরাফিলের। একটা হবে প্রথম ফুৎকার দিলে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, দ্বিতীয়টা দিলে আবার মানুষগুলো কি করবে, আবার উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা ইয়াসিন বলছেন মাম বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। তখন তারা কি করবে, মানুষগুলো উঠবে। কিন্তু হাদিস থেকে জানা যায় না 2টা নয় বরং 3টা হবে। তার প্রথম ফুৎকারটা হবে ইমাম মাহাদি আগমনের 40 দিন পূর্বে। ওই ফুৎকারে 70,000 মানুষ বিকলাঙ্গ হয়ে যাবে, 70,000 মানুষ দেন্দা হয়ে যাবে, কানে শুনবে না, শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে, 70,000 মানুষের দৃষ্টিশক্তি হয়ে যাবে, হারিয়ে ফেলবে, 70,000 মানুষ, মহিলারা গর্ভপাত করে ফেলবে, 70,000 মানুষ মানে আপনার পা কি হয়ে যাবে, ফোড়া হয়ে যাবে বা পঙ্গু হয়ে যাবে।
এইভাবে ওই ফুৎকারেই যত প্রযুক্তি রয়েছে সব প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে। কারণ যদি আপনি বলেন যে হুজুর আপনার নিজের কথায় হবে নাকি, তাহলে আপনাকে বলতে হবে যদি এটা না হয় তাহলে আপনাকে বলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই যে হাদিসগুলো যেটা বলছে যে ইমাম মাহাদি ঘোড়া দিয়ে, তরবারি দিয়ে, বর্ষা দিয়ে যুদ্ধ করেন, ওই ঘটনাগুলো মিথ্যা, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, যেগুলো হাদিসগুলো সহিভাবে প্রমাণিত হয়েছে, একটা কথাও মিথ্যা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 0.0% মিথ্যা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যা করেছেন এই পর্যন্ত সবগুলোই ঘটেছে। আমাদের একটা বই আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 ভবিষ্যৎবাণী, যে এখানে আমরা 100-এর উপরে ভবিষ্যৎবাণী এনেছি। প্রায় 80 থেকে 90টা ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সবগুলো ঘটে গেছে। বাকি যেগুলো হয় নাই বা ইমাম মেহেদী নিয়ে বাকি যেগুলো হবে সেগুলো ইনশাল্লাহ 0.0%ও মিথ্যা হবে না, ইনশাল্লাহ ঘটবে। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সত্য হয় তাহলে এই সকল প্রযুক্তি থাকবে না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। আপনার হাতের মোবাইল, আপনার ল্যাপটপ, কম্পিউটার, আপনার মনে করেন মোটরসাইকেল, আপনার এই যে বৈদ্যুতিক ফ্যান, আপনার মাইক, অর্থাৎ আপনার প্লেন, আপনার বোমা, অর্থাৎ এক কথায় যত প্রযুক্তি রয়েছে সবগুলো ধ্বংস হয়ে যাবে। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যেইভাবে ছিল ওই অবস্থায় দুনিয়া আবার ফিরে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে বলছেন, যখন ইমাম মাহদী তিনি প্রতিমধ্যে শুনতে পারবেন যে এই ঘটনা হচ্ছে, এই যে ঘোষণাটা হচ্ছে গুজব, অথবা তিনি যখন সিরিয়া এসে পৌঁছবেন তখনই দাজ্জালের আগমন হবে। ইমাম মাহদী কি করবেন? তার অনুসারীদেরকে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন যুদ্ধ করার জন্য। এই মুহূর্তে জোহরের বা আসরের নামাজের টাইম হয়ে যাবে। তারা সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ার জন্য, সালাত আদায় করার জন্য যখন দাঁড়াবেন, আকামত হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে বর, আরো বলছেন যে তিনি কি করবেন? তাদের ইমাম অর্থাৎ ইমাম